বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সম্পর্কে ইদানিং কিছু অর্বাচীন ব্যক্তিরা বিভ্রান্তকারী জনগণ থেকে বিচ্ছিন্নকারী দল বিভিন্ন জায়গায় কথা বলছেন, আবল তাবল কথা বলছেন। প্রিয় ভাইরা, এই দেশের মাটির সাথে সম্পর্ক হচ্ছে বিএনপি, এই দেশের সাথে সম্পর্ক হচ্ছে বিএনপি, জনগণের দল হচ্ছে বিএনপি। কাজেই বিএনপির পক্ষে যারা কথা বলবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং ক্যারিসমেটিক লিডারশিপ তিনি দিয়েছেন, যার নেতৃত্বে এই 24-এর আন্দোলনের একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে। তার সম্পর্কে কথা বলছেন। কারণ কি? আমরা বিএনপি নির্বাচন চাই, জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে চাই। এটা কি অপরাধের বিষয় নাকি? যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, জনগণ ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করেছে। আপনারাও যদি জনগণের সেই অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী হন, আপনাদের পরিণতিও কিন্তু এইরকমই হবে। ভাববেন না যে জনগণ, বাংলাদেশের জনগণ সকল সময় তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে। 9 বছর আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় করেই কিন্তু 91 সালে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পরবর্তী যখন বাকশাল কায়েম করে শেখ মুজিব, বাংলাদেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে সিপাহী জনতা বিক্ষোভের মধ্য দিয়ে শেখ মুজিবের কিন্তু বিদায় হয়েছে। কারণ শেখ মুজিব গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। আজকের বাস্তবতায় শেখ হাসিনা যখন জনগণের ভোট নিয়ে সিনেমিনি খেলেছে, ভোটের অধিকার হরণ করেছে, তারপর নিজেও কিন্তু তাদের মতোই হয়েছে, বিদায় নিতে বাধ্য হয়েছে। কাজে আজকে বিএনপি কি বলেছে? আমরা ক্ষমতায় যেতে চাই না, কিন্তু জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। অর্থাৎ এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে এই রাষ্ট্রের জনগণ। জনগণ নির্ধারণ করবে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে। জনগণের রাষ্ট্র জনগণ নির্ধারণ করবে। আর আপনারা সেইখানে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাল বাহানা করেন, তাহলে আপনাদেরও বিদায় কিন্তু সেই রকমই হবে। বিরুদ্ধে কথা বলে কিন্তু লাভ হবে না। বরং বিএনপি সাথে যখন ছিলেন, আপনাদের অনেক দায় বিএনপি দিচ্ছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন এই জামাতকে, রাজাকারদেরকে সাথে রাখে গণতন্ত্রের স্বার্থে? এই কথাটি এখন আমাদের দেশনায়ক তারেক রহমান বলেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা এই ভূখণ্ডে যারা অবস্থান করে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তোলার জন্য দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন। এবং ইতিমধ্যে 31 দফায় র্যাম্বো রেশনের কথা বলা হয়েছে। সকলকে নিয়ে বিএনপি বলেছে নির্বাচনে জিতো খারুক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আন্দোলনে সম্পৃক্ত ছিল, আন্দোলন করেছে, সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার করবে। এটি বিএনপি দেশনায়ক তারেক রহমান একমাত্র ব্যক্তি আমি মনে করব যে যিনি ঘোষণা দিয়েছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। তার মানে তার ক্ষমতার প্রতি কিন্তু লোভ নেই। দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সকলকে নিয়ে। কাজে
সেই ব্যাপারে যারা ষড়যন্ত্র করবেন, আবল তাবল কথা বলবেন, আপনাদের ভূমিকা সম্পর্কে কিন্তু জনগণ সজাগ রয়েছে। কাজে বুঝে শুনে পথ চলবেন। আগামী দিনে ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী শক্তির সকল নেতা কর্মীরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এই দেশে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।